আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি জমা পাঠশালা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরাফাত ভাই। আজকে তোমাদের ফিজিক্স চতুর্থ অধ্যায়ের পার্ট 2। আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, এর আগে তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম একটা পার্ট দেওয়া হয়েছিল, আজকে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে অতি সংক্ষিপ্ত সংযোজন অনেক আলোচনা করা হয়েছে। আজকে দ্বিতীয় পার্ট, আজকে সংক্ষিপ্ত মেইন একটা সংক্ষিপ্ত অবস্থা সলভ করব। এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। এন্ট্রপি কি দেখা হচ্ছে, পৃথিবীর এন্ট্রপি ধনাত্মক, এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আসতে পারে আসার মতো একটা। হ্যাঁ, 3 মার্কের। তাহলে দেখো আজকে আমরা এটা সলভ করব। আচ্ছা, এন্ট্রপি কি? এন্ট্রপি কি এখানে যাওয়ার আগে তোমাদের একটা আমি উদাহরণ দেই। আচ্ছা, তোমাদের একটা আমি উদাহরণ দিই। উদাহরণটা হইলো, আমি এর আগে বলছিলাম রুদ্ধতাপের প্রক্রিয়া। কখন বলছিলাম? তৃতীয় অধ্যায়। কখন বলছিলাম? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি বলছিলাম? রুদ্ধতাপের প্রক্রিয়া ডিকিউ সমান 0, তাই না? ডিকিউ সমান 0 কেন হয়েছিল? তাপের আদান প্রদান হয় না, যার কারণে কিউ ইকুয়াল কি হয়েছিল? 0 হয়েছিল। এটা কিন্তু তোমাদের নোটে লিখে দিয়েছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ সমান 0। তাপে যেহেতু আদান প্রদান হয় না, সেই জন্য কিউ হলো তাপ, তাপ কি হলো? 0 হয়ে গেছিল। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া জিনিসটা কি? রোধতাপীয় প্রক্রিয়া জিনিসটা কি আমি তখন কিন্তু বলছিলাম, রোধতাপীয় প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় তাপের কোনরূপ আদান প্রদান হয় না, সেটা কি? রোধতাপীয় প্রক্রিয়া। রোধতাপীয় প্রক্রিয়া বুঝতে পারছো? যে প্রক্রিয়ায় তাপের কোনরূপ আদান বা প্রদান হয় না, সেটা হলো রোধতাপীয় প্রক্রিয়া। আর যে কারণে এই তাপের আদান প্রদানটা হচ্ছে না, সেটাই হলো এনট্রপি। ক্লিয়ার? যে কারণে এই রোধতাপীয় প্রক্রিয়া তাপের আদান প্রদান হচ্ছে না, সেটাই কি? এনট্রপি। বুঝতে পারছো? এটা আমরা সংজ্ঞাতে লিখবো এনট্রপি। প্রথমে এনট্রপি কি লিখবো? রোধতাপীয় প্রক্রিয়া। রোধতাপীয় প্রক্রিয়ায় কি হয় না? তাপের আদান প্রদান হয় না। রোধতাপীয় প্রক্রিয়া কি হয় না? তাপের আদান প্রদান হয় না। তারপর আমরা লিখবো যে কারণে রোধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, তাকে এনট্রপি বলে। এই হলো এনট্রপির সংজ্ঞা। খুবই সহজ ভাষায় আমি লিখে দিছি। দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, আর যে কারণে রোধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, তাকে এনট্রপি বলে। বুঝতে পারছো? এখন আমরা কি লিখবো? দেখাও যে পৃথিবী এনট্রপি ধনাত্মক, এটা আমরা প্রমাণ করবো। আচ্ছা, তাহলে আমরা গাণিতিক ভাবে প্রমাণ করবো। এখন লিখো মনে করি। আচ্ছা ভাইয়া, দুইটা বস্তু নিব। কয়টা বস্তু নিব ভাইয়া? দুইটা বস্তু নিব, পরস্পর সংস্পর্শে রাখা দুইটা বস্তু। মনে করো এই যে এখানে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আর একটা বস্তু, এর সংস্পর্শে রাখা আর একটা বস্তু। এটা এ বস্তু, এটা বি বস্তু। ভালো করে দেখো, এই যে একটা বস্তু নিচ্ছে, এই যে একটা বস্তু নিচ্ছে, এটা হলো এ বস্তু, এটা হলো বি বস্তু। আচ্ছা, এর একটা তাপমাত্রা আছে, এর আর একটা তাপমাত্রা আছে। মনে করো এর তাপমাত্রা T1 আর এর তাপমাত্রা T2। এ বস্তু তাপমাত্রা কি? T1, বি বস্তু তাপমাত্রা কি? T2। আর এখানে এ বস্তু তাপমাত্রাটা বেশি, বি বস্তু তাপমাত্রাটা কম। একটা কম, আমি এটা বেশি ধরছি, এটা কম ধরছি, যে কোন একটা কম বা বেশি ধরলেই হবে, কারণ আমরা পৃথিবীর এনট্রপি ধরা থেকে এটা প্রমাণ করবো। হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য একটা বস্তু তাপমাত্রা বেশি নেওয়া লাগবে, অর্থাৎ একটা উষ্ণ বস্তু নেওয়া লাগবে, একটা শীতল বস্তু নেওয়া লাগবে। আমরা ধরলাম এ বস্তু, এটা তাপমাত্রা বেশি, এটা তাপমাত্রা কম। তাহলে আমরা কি বলতে পারি? মনে করি এ ও বি দুটি বস্তু পরস্পর সংস্পর্শে আছে।
এ ও বি দুটি বস্তু পরস্পর সংস্পর্শে আছে। এ ও বি বস্তুর তাপমাত্রা যথাক্রমে কি হবে T1 ও T2, যেখানে T1 টা তাপমাত্রা বেশি, তাই না, একটা বেশি ধরছি, আর T2 তাপমাত্রা কম। এতটুকু বাংলা কথা লিখবো, তারপর আমরা ইয়েতে যাব, প্রমাণে যাব। আচ্ছা, আর একটু বাংলা কথা লিখে দেই। এ বস্তু তাপমাত্রা যেহেতু বেশি, বি বস্তু তাপমাত্রা যেহেতু কম, তাহলে এ বস্তু থেকে তাপমাত্রা কিছু তাপমাত্রা বি বস্তু পাবে না, যেহেতু সংস্পর্শে আছে। এর তাপমাত্রা বেশি, এর তাপমাত্রা কম, তাহলে এর থেকে কিছু তাপমাত্রা বি বস্তু কি করবে, গ্রহণ করবে। তাহলে এবং এ বস্তু হতে মনে করো ডি কিউ পরিমাণ তাপ বি বস্তু গ্রহণ করে। তাহলে বি বস্তু কি করলো, ডি কিউ পরিমাণ তাপ এ বস্তু থেকে নিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, দেখো, যেহেতু এ বস্তু কি করলো, তাপমাত্রা দিয়ে দিল, ডি কিউ পরিমাণ তাপমাত্রা দিয়ে দিল, তার মানে এ বস্তুর তাপমাত্রা কি হবে, সরি, এ বস্তুর এনট্রপি কি হবে, হ্রাস পাবে না। তাহলে এ বস্তুর এনট্রপি হ্রাস, যেহেতু তাপমাত্রা দিয়ে দিচ্ছে, এনট্রপি কি হ্রাস পাইছে, কতটুকু হ্রাস পাইছে, ডি কিউ পরিমাণ তাপমাত্রা দিচ্ছে, আগে কি ছিল T1 তাপমাত্রা ছিল, যেহেতু হ্রাস পাইছে সেহেতু এটা কি হবে, ঋণাত্মক হয়ে যাবে, মাইনাস ডি কিউ বাই T1। আর বি বস্তু গ্রহণ করছে, এর এনট্রপি কি হবে, বৃদ্ধি হবে। এনট্রপি বৃদ্ধি কতটুকু হবে, ডি কিউ বাই T2, যেহেতু বৃদ্ধি পাইছে এটা ধনাত্মক। হ্যাঁ, তাহলে একটা ঋণাত্মক একটা ধনাত্মক, এটা বি বস্তু থেকে তাপমাত্রা T2 ছিল, এই জন্য T2। এখন কি এনট্রপির পরিবর্তন হবে না, তাহলে কি এ বস্তু আর বি বস্তু এনট্রপি পরিবর্তন, তাই এনট্রপি পরিবর্তন, যেহেতু কিউ এর আগে ডি নিছি, ডি হলো ক্ষুদ্র হিসাবে নিছি, পরিবর্তন আমরা মনে করো এস ধরলাম, তার আগে কি নিলাম ডি, ডিএস ইকুয়াল মাইনাস ডিকিউ বাই T1 প্লাস এখানে ডিকিউ বাই T2, একটা মাইনাস একটা প্লাসে এনট্রপি পরিবর্তন। তারপর লিখবো এটা একটা ধনাত্মক রাশি, এটি ধনাত্মক রাশি, অর্থাৎ যেহেতু এটা ধনাত্মক রাশি, তাহলে কি অপত্যগামী প্রক্রিয়ায় কি হয়, এনট্রপির পরিবর্তন হয়। জায়গা স্বল্পতা, তাহলে কি অর্থাৎ অপত্যগামী প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তিত হয়। যেহেতু অপত্যগামী প্রক্রিয়ায় এনট্রপি কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তার মানে কি পৃথিবীর এনট্রপি ধনাত্মক। সুতরাং পৃথিবীর এনট্রপি কি হবে, ধনাত্মক। ক্লিয়ার? এই হলো তোমাদের সংক্ষিপ্ত, এটা একটু বড়, 2-3 বার করলে, প্র্যাকটিস করলে সোজা হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলকে আসার সম্ভাবনা তেমন একটা নাই, এটা সংক্ষেপের ভিতরে আসে সচরাচর, তোমাদের ক্ষেত্রেও সংক্ষেপের ভিতরে আসতে পারে, বুঝে গেল, ওই জন্য এটা আমি করাইলাম। আচ্ছা, তাহলে এই হলো তোমাদের
চতুর্থ অধ্যায়ে বোঝানোর মতো আমার আর কোনো কিছু নাই, এইটুকুই আসছিল। দেন তারপরে আসবে পঞ্চম অধ্যায়। মেবি তোমাদের পঞ্চম অধ্যায় বলতে মিড টার্ম হওয়ার কথা আছে, যে আর মিড টার্মটা হয় সাবজেক্টের উপর নির্ভর করে, স্যার যাদের উপর নেবে ক্লাস করাবে তাদের উপর মিড টার্ম হবে। হ্যাঁ, সচরাচর 5টা অধ্যায় নাই, তারপর এখন স্যারের উপর নির্ভর করবে। আমরা রিস্ক নেবো না, আমরা 5টা বেশি অধ্যায় মিড টার্ম আগে শেষ করবো। বুঝতে পারছো? তাহলে এই গেল তোমাদের চতুর্থ অধ্যায়। এরপরে পঞ্চম অধ্যায় করাবো। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।